এবং একটা প্রহসনমূলক পরীক্ষার নাম দিয়ে স্পেশাল অ্যাসেসমেন্ট পরীক্ষার নাম দিয়ে ওনারা আমাদেরকে দুঃখবাজি করতে চাচ্ছেন। বর্তমান ম্যানেজমেন্ট এটাকে আরবি এর মাধ্যমে ওরা নাম দিয়েছে অ্যাডমিট কার্ডে অ্যাসেসমেন্ট স্পেশাল অ্যাসেসমেন্ট পরীক্ষা, কিন্তু ওরা বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে আপনারা ঘুরে দেখতে পারবেন ওরা নাম দিয়েছে নিয়োগ পরীক্ষা। কিন্তু আমরা 2019 সালে প্রফেশনাল অফিসার হিসাবে আমরা জয়েন করছি আইবিএর মাধ্যমে পরীক্ষা দিয়া, যেটার অ্যাডমিট কার্ড আমার কাছে আছে। অ্যাডমিট কার্ড যেটা আইবিএ পরীক্ষা নিয়েছে 2019 সালে, এটার অ্যাডমিট কার্ড রিটার্ন টেস্টে আমাদের কাছে আছে, আপনারা দেখতে পারেন। কিন্তু আমাদের কোয়েশ্চেনটাও আছে, আপনারা তাহলে কোয়েশ্চেনটাও দেখতে পারেন। আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম, যে রুলস আছে ওরা রুলসটা সম্পূর্ণ অমান্য করে, ওরা ভায়োলেশন করে পরীক্ষা নিছে। হাইকোর্ট 6 মাসের স্থগিত আদেশ দিয়েছেন, ওনারা এটা মানতে চান না। এবং বর্তমান যে ম্যানেজমেন্ট আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, 2017 সাল থেকে যদি সব নিয়োগ অবৈধ হয় তাহলে ওরা নিজেরাও অবৈধ মনে হবে। ওনারা যেটা দেখাতে চান সেটা হচ্ছে দক্ষতা ও যোগ্যতা। আমি মাননীয় গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেটা হচ্ছে আইবিবি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে, যে এআইবিবি ব্যাংকিং ডিপ্লোমা নামে পরিচিত, তাহলে এই দুইটা কমপ্লিট করার পরও এর পরবর্তীতে আইবিটিএ কর্তৃক ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং পার্ট 1 এবং পার্ট 2 এগুলো সহ পাস করার পরও যারা 4টা ডিপ্লোমা কমপ্লিট করেছে, প্লাস এর পাশাপাশি সিএসডাবলএ আছে, সিপিএসএস আছে, প্লাস অনেকের আরও এডিশনাল প্রফেশনাল আছে, এমনকি অনেকে আইটিপি হয়েছেন। তো এই যে অন্যান্য পেশাদারি থাকার পরও এরপরও যোগ্যতার মাপকাঠিটা কি আসলে? 1 নম্বর। 2 নম্বর, যেটা দক্ষতার কথা বলা হয়েছে, আমরা যারা সার্ভিস দিয়েছি তারা কতটুকু দক্ষতা সম্পন্ন সেটা কেবল জানবে যাদের সাথে কাজ করেছি, কেবল ওনারাই। সুতরাং ওনাদের থেকে অ্যাসেসমেন্টটা নেওয়া হোক, ওনাদের থেকে এসিআর নেওয়া হোক।